Dear students, Assalamu alaikum. I'm Rumana Afroz, senior teacher of Sisti Central School and College. Today, we will learn about Mutahar Hossein Choudhury, as you can see on the board, from Model 25, page 394. Are you ready? Yes, ma'am. Okay, thank you. From previous lesson, at first I want to ask you some question. Are you ready? Previous lesson. Dear learners, do you know about Paul? Who is Paul? Where did Paul where did Paul go? First question. Okay, I think you are confused. Paul went to Sundarpur High School. What did he enjoy? সে সেখানে কি উপভোগ করেছিল? মনে পড়ছে না? গ্রিন কোকোনাট। Can you hear me, everyone? Yes, ma'am. Okay, my last question. What did what did Paul always bear with him? What did Paul always bear with him? পল তার সাথে সবসময় কি নিয়ে ঘুরে বেড়ায়? মনে পড়ছে না? Camera. ক্যামেরা, রাইট, থ্যাংক ইউ। Paul had a camera with him. We can see Paul always had a camera with him because he liked photography, কারণ সে ছবি তুলতে পছন্দ করে। Okay, dear learners, now you have to open page number 394. 394 পেজে চলে যাও। Have you got the page? Yes, ma'am. ওকে, খুঁজে পেয়েছো তাই না? আমরা একটু দেখি এখানে কি লেখা আছে। মোতাহার হোসেন চৌধুরী সম্পর্কে লেখা আছে তাই না? একটা প্যাসেজ সম্পর্কে পড়তে গেলে এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি আজকে আবারও লিখেছি বার্থ, তার জন্ম জানতে হয়, আইডেন্টিটি তার পরিচয় জানতে হয়, অর্থাৎ তার যদি ব্যাকগ্রাউন্ড থাকে। ম্যাম, বলো। এটা একবারে মুখস্থ করে নিতে হবে? না না, জানতে হবে, অর্থাৎ এই জিনিসটাকে মনে রাখতে হবে, কারণ তোমাকে ঠিক আছে। এখান থেকে হ্যাঁ ট্রু ফলস সলভ করতে হয় এবং ইনফরমেশন ট্রান্সফার লিখতে হয়, তাই না? ওকে, Yes, এডুকেশন, ma'am. হ্যাঁ এগুলো জানতে হয়, এগুলোতে কোনো কনফিউশন থাকা চলবে না। অনেক সময় সালগুলো থাকে না, সো তোমাকে পূর্ববর্তী সাল দেখে পরের সালটা বের করে নিতে হয়। বছর উল্লেখ থাকে, অর্থাৎ 9 বছর পর, 10 বছর পর এরকম করে ইনফরমেশন দেয়া থাকে, সাল উল্লেখ থাকে না। তখন তোমাকে ওই পূর্ববর্তী সালের সাথে বছর অ্যাড করে বের করে নিতে হয়। এম আই রাইট? এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। প্রফেশন, প্রফেশন হচ্ছে তার পেশা, সে পেশায় কি করতো এটা তোমাকে খেয়াল রাখতে হবে। লিটারারি ওয়ার্কস, তার সাহিত্য কর্মগুলো। ডেথ, তার মৃত্যু, সে যদি মৃত্যুবরণ করে থাকে, তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে কবে করেছেন, কোথায় করেছেন, কিভাবে করেছেন, এগুলো জানতে হবে। ওকে, দেখো, মোতাহার হোসেন চৌধুরী ওয়াজ আ গ্রেট লিটারারি ম্যান। মোতাহার হোসেন চৌধুরী ছিলেন একজন বিখ্যাত সাহিত্যিক, তাই না? সাহিত্য কর্মের জন্য তিনি বিখ্যাত ছিলেন। হি ওয়াজ বর্ন ইন কুমিল্লা ইন 1900
3 তিনি 1903 সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। After passing IA, what's the meaning of IA? IA is a short form. IA হচ্ছে একটা শর্ট ফর্ম। তাহলে এইটার ফুল ফর্মটা কি? ইন্টারমিডিয়েট অফ আর্টস, অর্থাৎ তিনি মানবিক বিভাগ নিয়ে এইচএসসি পাশ করেন। মানবিক বিভাগে এইচএসসি পাশ করেন। Am I clear? Intermediate of arts. Okay? Clear? Yes, ma'am. Okay. দেখো, IA and BA from Victoria College, কুমিল্লা। তিনি কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক, মানবিক বিভাগে উচ্চ মাধ্যমিক এবং সেই সাথে তিনি ব্যাচেলর অফ আর্টস পড়েন। এরপরে দেখো, হি গট এমপ্লয়েড ইন এ হাই স্কুল অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার। তিনি একজন সহকারী শিক্ষক হিসেবে কোথায় যোগদান করেছিলেন? নিযুক্ত ছিলেন একটা উচ্চ বিদ্যালয়ে। ঠিক আছে? While working in this school, যখন তিনি এই বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন, he completed MA in Bangla from Dhaka University as a private candidate. তিনি একজন প্রাইভেট শিক্ষার্থী হিসেবে কি করছিলেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA মাস্টার্স অফ আর্টস কমপ্লিট করেছিলেন। কোন সাবজেক্টে? বাংলায়। এরপরে দেখো, ইন 1946 হি জয়েন ইসলামিয়া কলেজ কলকাতা অ্যাজ এ লেকচারার ইন বাংলা। তিনি 1946 সালে কোথায় যোগদান করেন? কলকাতার ইসলামিয়া কলেজে যোগদান করেন। সালটা কত? 1946। অন দ্য ডিভিশন অফ দ্য সাবকন্টিনেন্ট, অর্থাৎ উপমহাদেশ বিভক্তির সময়, হি রিটার্ন টু ইস্ট বেঙ্গল, তিনি পূর্ব বাংলায় ফিরে আসেন। অ্যান্ড জয়েন চট্টগ্রাম কলেজ অ্যাজ এ লেকচারার ইন বাংলা, এবং তিনি কি করেন? চট্টগ্রামে বাংলায় প্রভাষক হিসেবে যোগদান করেন চট্টগ্রাম কলেজে। এরপরে দেখো, হি ওয়াজ ওয়ান অফ দ্য ভ্যানগার্ডস অফ ফ্রি থিঙ্কিং, তিনি ছিলেন একজন মুক্ত চিন্তাধারার লেখক। ভ্যানগার্ড হচ্ছে অগ্রদূত, অর্থাৎ তিনি সবসময় চিন্তা করতেন কি? এই যে এখানে দেয়া আছে ফ্রি থিঙ্কিং, তার চিন্তাধারা ছিল সবসময় মুক্ত। ইন দ্য মুসলিম লিটারেরি সোসাইটি, আচ্ছা আমরা কি কোনো লাইন মিস করলাম? অফ ফ্রি থিঙ্কিং ইন দ্য মুসলিম লিটারেরি সোসাইটি ইন ঢাকা, তার মানে কি? মুসলিম লিটারেরি সোসাইটি অর্থাৎ মুসলমানদের যে সাহিত্যের সমাজ ছিল, সেখানে তিনি ছিলেন একজন মুক্ত চিন্তাধারার লেখক। সবাই তাকে এইভাবেই চিনত। এরপরে দেখো, দো ফর দ্য শেক অফ প্রফেশন হি লিভড ইন কুমিল্লা, যদিও তিনি পরবর্তীতে তার কাজকর্মের জন্য কুমিল্লায় ছিলেন, অর্থাৎ তার পেশার জন্য কুমিল্লায় বসবাস করছিলেন। হি উড রেগুলারলি জয়েন দ্য কনফারেন্সেস অফ লিটারেরি সোসাইটি অফ ঢাকা, ঢাকা বিভিন্ন সাহিত্যের যে সংস্থাগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় যে সভা হতো লিটারারি, অর্থাৎ বিভিন্ন কি বলবো তোমাদেরকে, সাহিত্য কর্মের যে সভাগুলো ছিল, সেখানে কিন্তু তিনি সবসময় যোগদান করতেন। যদিও তিনি কুমিল্লায় থাকতেন, তার পেশার কারণে তিনি ঢাকায় আসতেন সবসময়। কখন? যখন সাহিত্য কর্মের সভাগুলো অনুষ্ঠিত হতো, মিটিংগুলো অনুষ্ঠিত হতো।
ঠিক আছে? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সাহিত্যের প্রতি তার একটা বিশেষ অনুরাগ ছিল। সাহিত্য যেখানে তিনি সেখানে। সবাই কি বুঝতে পারছো? Yes, ma'am. হি ওয়াজ আ প্রোজ আর্টিস্ট। প্রোজ হচ্ছে গল্প আর পোয়েম হচ্ছে কবিতা। তাহলে তিনি কি ছিলেন? তিনি একজন গল্পকার ছিলেন। ঠিক আছে? প্রবন্ধ প্রবন্ধ লেখক ছিলেন। প্রোজ আর্টিস্ট হচ্ছে প্রবন্ধকার, গল্প লিখতেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি তার সম্পর্কে প্রোজ আর্টিস্ট। এরপরে হি শোড আ ডিস্টিংশন ইন রাইটিং উইটি এসেস বেসড অন রিজন অ্যান্ড ফ্রি থিঙ্কিং। এই যে একটু আগে আমরা যা পেলাম তার লেখায়, আমরা সব সময় পেয়েছি কি তিনি একজন মুক্ত চিন্তাধারার লেখক, এবং সব সময় আমরা তার লেখায় একটা বুদ্ধিমত্তার পরিচয় পেয়েছি, এবং তার লেখনীর ভাষাগুলো ছিল মার্জিত। ঠিক আছে? তাহলে আমরা কি কি পেলাম তার লেখায়? তার লেখার ভাষাগুলো ছিল মার্জিত, বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন তিনি, এবং মুক্ত চিন্তাধারা সবসময় তিনি ফলো করতেন, অনুসরণ করতেন। অর্থাৎ তার চিন্তা চেতনা ছিল মুক্ত, অন্যের দ্বারা তিনি কখনো প্রভাবিত হননি। বিষয়টা এরকম। আচ্ছা দেখো, তারপরে কি আছে? হিজ প্রসেস হিজ প্রসেস আর এলিগেন্ট অ্যান্ড এনলাইটেন্ড। তার এই যে প্রবন্ধগুলো, তার গল্পগুলো ছিল মার্জিত এবং এনলাইটেন্ড, আলোকিত। সবসময় যেন একটা শিক্ষার আলো তার প্রবন্ধের মাধ্যমে ছড়িয়ে পড়তো। বিষয়টা এরকম। His chief literary works are সংস্কৃতির কথা। তারপর দেখো আরো আছে সভ্যতা, আরো আছে সুখ, এক্সেট্রা। তাহলে কি কি পেলাম আমরা? তার প্রধান কর্মগুলো এই যে আমি এখানে কিন্তু লিখে দিয়েছি, এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো সবসময় কাজে লাগবে তোমার লাইফে। ঠিক আছে? যখন তুমি বিসিএস দিতে যাবে, মোতাহার হোসেন চৌধুরী সম্পর্কে প্রশ্ন আসলে এরকম প্রশ্ন আসতে পারে যে তার লেখা কোনগুলো, বিখ্যাত লেখা কোনগুলো। এই জন্যই এই প্রবন্ধগুলো তোমাদেরকে এই ছোটবেলা থেকেই ভালো করে পড়ানো হয়, যেন তোমরা একজন সাহিত্য আহ কর্মী যিনি, তার সম্পর্কে ছোটবেলা থেকেই ভালোভাবে জানতে পারো। তাই না? দেখো এবার তাহলে আমরা তার কাজগুলো কি কি জানলাম, তার সাহিত্য কর্মগুলো, লিটারারি ওয়ার্কস গুলো কি কি। এই যে সংস্কৃতির কথা, আরো কি পেলাম? সভ্যতা, আর কি পেলাম? সুখ, ইত্যাদি পেয়েছি। এখন দেখো তার ডেথ, মৃত্যু সম্পর্কে আমরা জানবো। কবে তিনি মৃত্যুবরণ করেন? 1956, 1956 সালে। ঠিক আছে? কোথায় কি এমন কিছু এভাবে লেখা নেই। তাহলে আমরা তার বিষয়ে খুব ভালোভাবে সবকিছু খেয়াল করেছি, তাই না? কোনো প্রবলেম থাকলে বলো। ফর দ্য শেক অফ, জন্য, তাই না? ফর দ্য শেক অফ, প্রফেশন, প্রফেশনের জন্য। ফর দ্য শেক অফ ইজ এ ফ্রেজ, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ হ্যাজ আ পার্টিকুলার মিনিং। আর কোনো প্রশ্ন? না মিস। ওকে, তাহলে আমরা এবার নেক্সট টপিক আমাদের ট্রু অ্যান্ড ফলসে চলে যাই। আই থিঙ্ক তোমরা এখন নিজেরাই পারবে। ট্রু ফলস করার পরে যদি কিছু সময় থাকে, তাহলে আমরা অন্য টপিকগুলো একটু সলভ করে নিব, কি বলো? তাই না? দেখো এবার ট্রু ফলসে ফার্স্ট লাইন কি আছে, আমি যাকে পড়তে বলি সে পড়ো। মুহিব আছে ক্লাসে, মুহিব, রোল Yes, নাম্বার miss. 18। মুহিব তুমি পড়ো তো, ট্রু ফলসের এ নাম্বারে কি আছে? Before the division of the subcontinent, হ্যাঁ, Mutaher Hossain Chaudhary, Ward in Islamia College, Dhaka. হুম, এটা কি হবে বলো? ট্রু না ফলস? খেয়াল This, করেছো? কি মনে হচ্ছে? ট্রু না। ট্রু, ট্রু না ফলস?
এতক্ষণ তো আমরা পড়েছি, পড়ে কি পেলে? False. ফলস, রাইট। তাহলে ট্রু কি হবে? কারেক্ট অ্যান্সার কি হবে? Is before the division of the subcontinent, Mutahar Hossain Chaudhary ward in East Bengal and joined Chattogram College as a lecturer Bangla. রাইট, থ্যাংক ইউ। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে আমি অন্য কাউকে পড়া ধরি। কে আছে? মাশরুল আছে, মাশরুল আছে, রোল নাম্বার 208। আর ইউ প্রেজেন্ট, মাশরুল? Yes, ma'am. ওকে, মাশরুল, নাম্বার বি, number B is for you. Mutar Hussain Chaudhary was an MA in English. MA তে ইংলিশ করেন তিনি? মোতাহার হোসেন চৌধুরী MA কিসে করেন? MA কোন সাবজেক্টে করেন? MA কোন সাবজেক্টে করেন? ম্যাম False. বলবো? বাংলায় ছিল না? বাংলা মনে পড়ছে না? বাংলা বিষয়ে করেন। Ma'am, false হবে এটা। হ্যাঁ, এটা সাবজেক্ট, false হবে। হ্যাঁ, সাবজেক্টটা ছিল বাংলা, জি, না ইংলিশ ছিল না জি। তো। সাবজেক্ট ছিল কি? বাংলা। তাহলে বাংলা। এটা হবে ফলস। বলো। He was one of the free Ma'am. thinkers of Muslim Literary Society. কি এটা বলো মাহমুদ? ফলস। ফলস। মাহমুদ? ম্যাম বলি? হ্যাঁ বলো। ট্রু হবে। হ্যাঁ, তিনি তো মুক্ত চিন্তাধারার একজন লেখক ছিলেন, তাই না? মুক্ত Yes, চিন্তা, ma'am. হ্যাঁ, চিন্তাধারা নিয়ে লিখতেন। তাহলে এটা তো সেই হিসাবে দেখলে ট্রু হয়। মিনিং গুলোকে পড়তে হবে। এরপরে দেখো, হি ওয়াজ আ Yes, ma'am. গ্রেট পোয়েট অ্যান্ড নোভেলিস্ট। তিনি ছিলেন একজন কবি এবং ঔপন্যাসিক। ঠিক আছে, কবি ছিলেন তিনি। আমি কিন্তু একটু আগেই বলেছি কবি ছিলেন। না ম্যাম। হ্যাঁ, তিনি তো ঔপন্যাসিক ছিলেন। প্রবন্ধকার ছিলেন, তাই না? কবি ছিলেন না কিন্তু। তাহলে কি হবে? এটা ফলস হবে। কারেক্ট অ্যান্সার কি দিবা বলো? ফলস হবে। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হবে হি ওয়াজ আ গ্রেট প্রোজ রাইটার। তিনি একজন প্রবন্ধকার ছিলেন। এরপরে দেখো, হি ওয়াজ আ রেগুলার অ্যাটেন্ডেন্স ইন দ্য লিটারারি কনফারেন্স অফ ঢাকা। ঢাকায় যে কনফারেন্স গুলো হতো, সভাগুলো হতো, তিনি সেখানে নিয়মিত যোগদান করতেন। ইজ ইট ট্রু অর ফলস? ট্রু হবে ম্যাম। ট্রু হবে, রাইট, গুড। আচ্ছা, এরপরে দেখো, এরপরে নাম্বার 4-এ যাও। এই ট্রু ফলস আর কারো কোনো সমস্যা আছে বলো? প্রবলেম নো আছে? ম্যাম। প্রবলেম নেই। মিনিং জানলে হুম, তোমাদের কাছে No, ট্রু miss. ফলস অনেক সহজ। ওকে, গুড, থ্যাংক ইউ। নাম্বার 4-এ বক্সের ওয়ার্ডগুলোর আগে মিনিং জেনে নিই। ডাজ মানে করা, হ্যাজ মানে আছে, হিজ মানে তার, হ্যাজ মানে আছে, মেম্বার্স মানে সদস্যগণ, টু মানে প্রতি, ডন মানে উষা, মানি টাকা, ফ্রম হতে, উইথ সাথে। তাহলে তোমরা এবার প্যাসেজ পড়ে অ্যান্সার গুলোকে মনে মনে রেডি করে ফেলো। তো মাশরুল প্রথমে আমি দেখতে পাচ্ছি। মাশরুল বলো, এ নাম্বার কি হবে? এ নাম্বার ডন হবে ম্যাম। কি হবে? ডন। রাইট। ডন টু ডাস্ক, ডন হচ্ছে কি বলো? উষা, অর্থাৎ সকালের শুরুর যে সময়টা, এটাকে বলে উষা। ডন টু ডাস্ক, ডাস্ক হচ্ছে গোধূলি, অর্থাৎ সূর্য যখন ডুবে যায় এই সময়টাকে বলা হয় গোধূলি। ডন টু ডাস্ক, ঠিক আছে অ্যান্সার। পরের অ্যান্সার কে দিতে চাও? ইনান বলো। আর ইউ রেডি ইনান? Miss, I'm বলি। বলো মুহিব।
Means he gets He gets money, wages at he gets dash wages. Wages হচ্ছে মজুরি। তাহলে আমরা কি বলতে পারি এখানে? He gets বলুন। money. He gets his wages, তাই না? His wages, সে তার মজুরি পায় at the end, তারপরে কি? Of the day, Of অফ হবে ম্যাম। of the day, Of the সি day. নাম্বারে Of the হবে of the day, দিনের শেষে সে তার মজুরি পায়, তাই না? পরেরটা দেখো, if he কি হবে? has does does, যদি সে করে any work, he gets তারপরে কি? মেমোরি। money. মানি। যদি সে কোনো কাজ করে তাহলে সে টাকা পায়, এটাই বলা হচ্ছে। তারপরে কি? টু ফিড হিজ ফ্যামিলি, তার members. হ্যাঁ মেম্বার্স, তার পরিবারকে ভরণ পোষণের জন্য সে কি পায়? টাকা পায়। বাট ইফ হি ফেস, তারপরে কি? টু হবে To ম্যাম। টু ডু এনি ওয়ার্ক, যদি সে কোনো কাজ করতে বাধাগ্রস্ত হয় বা যদি সে কোনো কাজ করতে ব্যর্থ হয় তাহলে কি হবে? has হি কি হবে? He has হি হি হ্যাজ হ্যাজ he has to remain unfed along with other member, along with মানে সাথে, along with মানে সাথে, তার পরিবারদের সাথে তাকে কি করতে হয়? না খেয়ে থাকতে হয়, এটাই বলা হচ্ছে। along with মানে সাথে, এটাও কিন্তু একটা ফ্রেজ। therefore he, তারপরে কি? হ্যাজ হবে। হ্যাজ has therefore he has to go out for work every day, তার মানে কি দাঁড়ালো? তাকে প্রত্যেক দিনই কাজের জন্য কোথায় যেতে হয়? বাইরে যেতে হয়। অবশ্যই হ্যাঁ, অবশ্যই মিনিং পড়লে তোমাদের কাছে এই উইথ ক্লু গুলো বা উইথাউট ক্লু গুলো ভেরি মাচ ক্লিয়ার। ওকে, তাহলে অ্যাসাইনমেন্টে আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। হ্যালো, yes ma'am. না মিস, সমস্যা নেই। সমস্যা নেই? আচ্ছা, সমস্যা থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আর একটা বিষয় তোমাদেরকে পূর্বের ক্লাসে বলেছিলাম যে তোমার অবশ্যই তুমি তোমার মা বাবার প্রতি দায়িত্ব পালন করবে, তোমার দেশের প্রতি দায়িত্ব পালন করবে, তোমার প্রতিবেশীর প্রতি, তোমার সমাজের প্রতি, সবার প্রতি তোমার কিন্তু কিছু দায়িত্ব রয়েছে, কারণ তুমি একজন সুনাগরিক হয়ে বেঁচে থাকতে চাও। কি বলো? am I right? Yes ma'am. হ্যাঁ, সুনাগরিক হয়ে বেঁচে থাকতে গেলে তোমাকে এদের প্রতি দায়িত্ব পালন করতে হবে, তাহলে দেখবে সবাই তোমাকে ভালোবাসে, সবাই তোমার কথা শুনে, সবাই তোমাকে রেসপেক্ট করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নেক্সট ক্লাসে নেক্সট কোনো টপিক নিয়ে আমরা আবার আলোচনা করব, কথা বলবো। সবাই ভালো থেকো। গুড বাই অ্যান্ড আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, miss. ওয়ালাইকুম আসসালাম।